দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করবেন না, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে সাহায্য করুন। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলাম বান্দরবনে একটা বাইক ট্যুর দেওয়ার। পাহাড়, ঝর্ণা, প্রকৃতি সব কিছু মিলিয়ে বান্দরবন আমার কাছে অনেক পছন্দের একটি জায়গা। কিন্তু সম্প্রতি বান্দরবনে কিছু সমস্যার খবর পাচ্ছি। বিশেষ করে কিছু উপজাতি সম্প্রদায়ের আন্দোলন, কিছু এলাকায় অস্থিরতা, এমনকি কিছু জায়গায় নাকি আগুন লাগানো বা অবরোধের ঘটনাও ঘটেছে। এর ফলে কিছু স্পট নাকি আপাতত বন্ধ রাখা হয়েছে শুনেছি। তো আমি জানতে পেরেছি বর্ডার রোডে প্রায়ই সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। ওইখানকার কিছু স্থানীয় বাসিন্দা বা গোষ্ঠী যাদের কাছে অস্ত্র আছে, তারা নিয়মিত সেনাবাহিনীদের সঙ্গে লড়াই করে। আর এই লড়াইয়ের সময় যদি সেখানে কোনো নিরীহ পর্যটক থাকে আমার বা আপনার মতো, তাহলে কি হতে পারে একবার চিন্তা করে দেখুন। এছাড়াও রয়েছে বিভিন্ন সময় গুম হওয়ার ঘটনা, অর্থাৎ আপনাকে গুম করে মুক্তিপণ দাবি করতে পারে আপনার পরিবারের কাছে। আর এইসব কারণেই বর্তমানে বান্দরবনের বিভিন্ন স্পট বন্ধ আছে। আবার আমি এটাও দেখেছি কিছু কিছু স্পট নির্মাণ কাজ চলছে, সেজন্য বন্ধ আছে। তো যাই হোক, তো এখন কিভাবে যাব, কোথায় থাকবো, কোথায় যাব, মানে কিছুই ঠিকভাবে বুঝতে পারছি না। অনেক দ্বিধার দ্বন্দ্বের ভিতরে আছি আর কি। যদি আপনারা একটু দিক নির্দেশনা দিতেন তাহলে অনেক উপকার হতো। তাই আমি চাই যারা আপনারা বান্দরবনে গিয়েছেন সম্প্রতি বা ওইখানকার বিষয় সম্পর্কে জানেন বা ওই এলাকার যারা আছেন, তারা দয়া করে কমেন্ট করে আমাকে জানান যে এই সময়টাতে বান্দরবনে যাওয়া ঠিক হবে কিনা। তো আমি আসলে একা যাচ্ছি না ওইখানে, আমি একটি বাইক টিম নিয়ে যাচ্ছি। তো আমরা 10-12 জনের মতো যাচ্ছি। তো সবার নিরাপত্তা নিশ্চিত করাও একটা বিষয়, তাই আপনাদের মতামত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের মতামতগুলো আমাকে কমেন্ট করে জানান, আর আমি সবগুলো কমেন্ট পড়ব এবং আপনাদের কমেন্ট পড়ে আমি সেই অনুযায়ী একটা সিদ্ধান্তে উপনীত হব। আর আমি যাব হচ্ছে ময়মনসিংহ থেকে আমার ঢাকা যেতে সময় লাগে 2 ঘন্টার মতো, 2.5 ঘন্টার মতো আর কি, যদি বাইকে যাই বা কোনো জ্যাম না থাকে। তো সেই অনুযায়ী আমার কখন রওনা দিলে ভালো হবে এবং বান্দরবনের রুটে বা চিটাগাং রুটে আমার কখন থাকলে ভালো হবে, সমস্ত প্রকার ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য আমাকে কি করা জরুরি। তো আমি ওইখানে আমি শুনেছি যে থানচি এখন আপাতত বন্ধ আছে। তো যদি থানচি এখন খুলে থাকে আপনাদের জানা মতে, তো আমাকে জানান। তো বান্দরবনে থানচি ছাড়াও আরও অনেক জায়গা আছে, ডিম পাহাড়, চিম্বুক পাহাড়, মিরিঞ্জা ভ্যালি, লামা, তারপরে মারান্তং পাহাড়। তো আমি যাব হচ্ছে ওইখানে, থাকবো হচ্ছে 2 রাত 3 দিন এরকম হইতে পারে, অথবা 3 রাত 4 দিন সর্বোচ্চ। তো এই কয়দিনের ভিতরে আমি কোন কোন জায়গাগুলো কভার করলে আমার জন্য ভালো হবে, বা কোন রিসোর্টটা নিলে ভালো হবে, কোথায় থাকলে। তো ওইখানে খাওয়া দাওয়ার একটা বিষয় আছে। আর যেহেতু বর্ষাকালে যাচ্ছি, তো অবশ্যই আমরা তাঁবু তাঁবু করে থাকতে পারবো না, ঝড়ও হইতে পারে। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই, আমি এটুকু বুঝতে পেরেছি যে আমাকে অবশ্যই কোনো একটা রিসোর্ট নিতে হবে। তো কোন রিসোর্টটা ভালো হবে, তো আমি চিন্তা করেছি মিরিঞ্জাতে থাকার জন্য। তো এখানকার আবহাওয়া বা পরিবেশ বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে যদি আপনারা কেউ জানেন। আর আমরা যাব হচ্ছে 10-12 জন যাব। তো এখানে হয়তো 5 থেকে 6টা বাইক থাকবে আমাদের সাথে। তো ওইগুলো রাখারও একটা বিষয় আছে, মানে সেফটি সম্পর্কে একটা ধারণা যদি আপনারা দিতেন আর কি, তো অনেক ভালো হতো। তো আমি হচ্ছে ময়মনসিংহ থেকে রওনা দিব। তো সেই অনুযায়ী আমাকে কখন রওনা দিতে হবে সেটাও জানাবেন আপনারা। তো সেটাও আমি আসলে এর আগে বান্দরবান আমি যাইনি। এর আগে একবার সাজেক গিয়েছিলাম, তাও আমি বাইক ট্যুর দেইনি। বাইক ট্যুরে আমি আপনারা তো জানেনই আমার চ্যানেলটা নতুন, তো আমি কয়েকটা জায়গায় আপাতত ট্যুর দিয়েছি। তো আমার ওইরকম অভিজ্ঞতা এখনও হয় নাই আসলে বলতে গেলে। তো সেই জন্য আপনাদের কাছে আমি ময়মনসিংহ যাচ্ছিলাম, তো রাস্তার মধ্যে হঠাৎ করে মনে হলো যে এরকম একটা প্রশ্নমূলক একটা ভিডিও আমি করি, যদি কোনো একটা ভালো ফিডব্যাক আসে আর কি, কেউ যদি আমাকে জানায় এই বিষয়গুলো সম্পর্কে। সেই জন্য আমি ক্যামেরাটা অন করলাম। তো আর এখন কথা না বাড়িয়ে বলি, আপনারা মতামতগুলো কমেন্টে লিখুন, আমি সেই অনুযায়ী একটা সিদ্ধান্ত নেব আর কি। আর যেহেতু চ্যানেলটা নতুন, তো আপনাদের সাপোর্ট আমার অনেক জরুরি। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি যদি ইনশাল্লাহ বান্দরবনে যেতে পারি, তো আমি ওইখানকার ভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের
কাছে আরেকটি ভিডিও দিব। তো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করার চেষ্টা করব, এবং আমিও ওইখান থেকে যদি ভালোভাবে ফিরতে পারি আপনাদের দোয়ায়, তো অবশ্যই আমি ওইখানকার বিষয় সম্পর্কে আপনাদেরকে আমি একটা আপডেট দিব। তো আমার বান্দরবনের কিছু বড় ভাই বা আমার ফেসবুকে কিছু ফ্রেন্ড আছে, ওনাদের সাথেও আমি যোগাযোগ করেছি। তো আপনারাও যদি কিছু জানেন তো এই বিষয়ে আমাকে জানাবেন। সম্প্রতি যারা বাইক ট্যুর দিয়ে থাকেন, আমি অনেকের ভিডিওই দেখি ইউটিউবে, তো তাদের কাছ থেকেও আমি মোটামুটি একটা ভালো রকমের ধারণা পেয়েছি। তো সেগুলো আপনাদের কথা এবং ওনাদের কথা একটু মিলিয়ে নেব আর কি। তো আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সাহায্য করুন, আর পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অগ্রিম ধন্যবাদ সবাইকে। আর আমরা যাব হচ্ছে, আরেকটা কথা তো বলাই হয়নি, আমরা যাব হচ্ছে 10 জুনের দিকে, মানে ঈদের পরে, ঈদের ছুটিতে যাব আর কি। তো ওই সময় আসলে অনেক মানুষের ভিড় থাকবে আমার মনে হয়। তো যদি ভিড় থাকে বা থাকবে, এটাই স্বাভাবিক, তো তখন হয়তো অনেক মানুষ থাকবে। তারপরেও আমার একটু মানে নিজের সেফটির জন্য হলেও আমার একটু চিন্তা করতে হয়। তো তখন সেজন্য আমাকে হয়তো রিসোর্ট আগে থেকে বুকিং দিয়ে রাখা লাগবে। তো সেই জন্য আসলে মূলত আপনাদের কাছে প্রশ্ন যে আমি কোন রিসোর্টটা বুক করলে ভালো হবে, বা কোনো ফ্রড বা এরকম কিছু আছে কিনা, বা ফেসবুকের ওই গ্রুপ এগুলোতে আমি দেখেছি অনেক এরকম রিসোর্টের অ্যাড দিয়ে থাকে ওনারা। তো ওনাদের সাথে যোগাযোগ করে যদি আমি অ্যাডভান্স করি কোনো সমস্যা হবে কিনা সেই বিষয়ে আমাকে জানাবেন, বা আমি কোন রিসোর্টটা নিলে ভালো হবে সেই বিষয়টা সম্পর্কে জানাবেন। তো সবাইকে সবার প্রতি আমার অগ্রিম কৃতজ্ঞতা। সবাই আমাকে আপনাদের মতামতগুলো জানান, তো আমি কিভাবে গেলে ভালো হবে, কোথায় থাকলে ভালো হবে সেটা। আর হচ্ছে আমি লাস্টে আসার দিন কক্সবাজার হয়ে আসব। কক্সবাজার তো মূলত এর আগেও গিয়েছি আমরা, আমাদের সাথে যারা যাবে ওনারাও গিয়েছে। তো আমরা জানি যে কোথায় থাকলে ভালো হবে বা কীভাবে কী। তো ওইখানে মোটামুটি সেফ। তো আমার জানার দরকার হচ্ছে বান্দরবনের বিষয় সম্পর্কে। তো বান্দরবনের বিষয় সম্পর্কে আপনারা আমাকে আপনাদের মতামত দেন। আর যেহেতু আমি বর্ষাকালে যাচ্ছি, তো হতে পারে ওইখানে যাওয়ার পরে বৃষ্টি হইতে পারে। তো বৃষ্টির সময় হয়তো আমি পাহাড়ে উঠতে পারবো না বাইক নিয়ে। তো সেই জন্য আমাকে বাইকটা কোথায় রাখতে হবে বা কোথায় প্রথমে গেলে ভালো হবে সেটাও একটা জানার বিষয়। আর আমরা যেহেতু ঈদের ছুটিতে যাচ্ছি, ওই সময় অনেকে আপনারা ফ্রি থাকবেন। যদি আপনারা কেউ আমাদের সঙ্গে যুক্ত হতে চান, বা আপনারা কোনো বাইক টিম যদি যেতে চান বা টিম রেডি থাকে, তাহলে আমাদেরকে অ্যাড করতে পারেন অথবা আমাদের সাথে অ্যাড হতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেই ব্যাপারেও আমাকে জানাবেন কমেন্ট করে। তো আপনাদের সাথে যুক্ত হয়ে যাব ইনশাল্লাহ। আর দূর সামনে দেখি পুলিশ দাঁড়ায় রয়েছে ভাই, ভয় লাগতেছে। ক্যামেরা লাগানো তো, যদি আবার দাঁড় করায়। তো ওই দেখতেছে না তো, পুলিশ দেখি আমাদের দিকে তাকাইলই না। যাই হোক, সব বাইকারদেরই অবস্থা একটু একটু ভয় লাগে, আমারও কেমন জানি ভয় লাগতেছিল। যদিও সব কিছু ঠিকঠাক আছে, হুদায় দাঁড় করায় হয়রানি করবে আর কি। তো হেলমেট পরা থাকলে অবশ্য পুলিশ কিছু বলে না। যতক্ষণ পর্যন্ত আইন ভাঙতেছি না ততক্ষণ পর্যন্ত ভয় পাওয়ার কিছু নেই। আসলে ভাই, যারা মোটো ব্লগিং করে বা করতে চায় তাদের জন্য একটা কথা বলি, এই কাজটা করতে গেলে সাহস তো লাগেই, সাথে লাগে দায়িত্ববোধ। আসলে ক্যামেরা লাগিয়ে এভাবে ভিডিও করা, মানুষজনকে ডিস্টার্ব না করা, ট্রাফিক রুলগুলো মেনে চলা, এগুলো আসলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। পুলিশ দেখলে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু যদি তোমার লাইসেন্স, পেপারস, তোমার ফিটনেস সব কিছু ঠিক থাকে, তাহলে তুমি মাথা উঁচু করে চলতে পারো। আরেকটা জিনিস হচ্ছে, দেশে এখনও সবাই ক্যামেরা কালচারে অভ্যস্ত না, সুতরাং তাদের জায়গায় নিজেকে রেখে আসলে চিন্তা করা দরকার। তো অনেক কিছু মেনটেন করে আমাদের চলতে হয়, তাই সবসময় এটা মাথায় রাখা দরকার যে ভিডিও বানায় ঠিক আছে, কিন্তু মানুষের নিরাপত্তা এবং নিয়ম শৃঙ্খলা সবসময় মেনটেন করে চলতে হবে। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি নিরাপদে চলতে পারি, এবং আপনাদেরকে আমি অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি। তো সবাই আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, এবং উপরে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যেন আপনি ভিডিওটা আপলোড দেওয়ার পরে সবার আগে আপনার কাছে যায়।
তো এই বলে আমি আমার ভিডিও আজকে এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।